কেউ আমরা বলতেছি যে পাথর উঠাইতে হবে, কেউ বলতেছি পাথর একদম উঠানোই যাবে না। এই যে বিষয়, এর সাথে অনেকে দেশপ্রেম এর কথাও বলতেছেন। দেশপ্রেমের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে উনারা উভয় পক্ষ এক টেবিলে বসে সুন্দর বিতর্ক করে একটা এই বিষয়ে একটা সুরাহা হোক, যে নীতিমালার আলোকে কিভাবে সিলেটের প্রাকৃতিক যে সৌন্দর্যের স্পটগুলো আছে এগুলাকে সুন্দরভাবে সুরক্ষা দেওয়া যায় এবং উন্নত করা যায়। আমাদের যে পর্যটন স্পটগুলো আছে এই স্পটগুলা পৃথিবীর যে কোনো পর্যটন স্পটের চেয়ে কোনো অংশে কম না। এখন আমাদের দায়িত্ব হলো এই পর্যটন স্পটগুলোকে সুরক্ষা করা, এর বিষয়ে নীতিমালা তৈরি করা। এই পর্যটন নিয়ে সরকারের আসলে বুঝারও সমস্যা আছে, বুঝারও কমতি আছে। সরকারকে পর্যটনের গুরুত্বটা বুঝতে হবে এবং সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে এটা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। প্রশাসন দুর্বল হওয়ার কারণে বিভিন্ন মাফিয়া চক্র তৈরি হয়েছে। এই মাফিয়া চক্রগুলা পর্যায়ক্রমে পর্যটন স্পটগুলোকে ধ্বংস করতেছে। আমাদের এই সিলেটের সংস্কৃতি আছে, সিলেটের স্বার্থে আমরা রাজনৈতিক নেতৃবর্গ যে যে দলই করেন সবাই কিন্তু ঐক্যবদ্ধ থাকেন। আমাদের এই সিলেটের পরিবেশ পর্যটন রক্ষার জন্য আমাদের সিলেটের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হবেন এবং সুনির্দিষ্ট একটা পরিকল্পনা করবেন, নীতিমালা প্রণয়ন করবেন কিভাবে সিলেটের পর্যটনকে রক্ষা করা যায়।